আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমার দুইজন মিষ্টি আপু আমাকে কমেন্ট করেছেন আমি যেন এই ফ্রকটির কাটিং এবং সেলাই ভিডিও দিই। তো আমি আমার এই মিষ্টি আপুদের রিকোয়েস্টে আমি এই ফ্রকটির কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ফ্রকটির হাফ বডি কেটে নিচ্ছি। আপনার বাচ্চাদের বডির মাপ নিয়ে তারপর হাফ বডি কেটে নেবেন। এই ফ্রকটি আমি 7 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি। কোমরের দিকে কুচি দিয়ে বাচ্চাদের জন্য যে ফ্রকগুলো বানানো হয় এটা সেম ওই রকমই। এটার হাতাটার মধ্যে শুধু একটু ভিন্নতা। ফ্রকটি দেখে মনে হয় এটা অনেক বেশি কঠিন হবে বানাতে, কিন্তু না, খুবই সহজ। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজভাবে বাসায় আপনার বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন। আর এই তো এখানে আমি হাফ বডিটা কেটে নিচ্ছি। ফ্রকের হাফ বডির যে লম্বাটা নেবেন ওই লম্বাটার থেকে 1 ইঞ্চি কম নিতে হবে হাতার লম্বাটা। আর এই তো এখন আমি ফ্রকের গলাটি কেটে নেব। গলার গিয়ে আমি চৌড়াই দেব 2 ইঞ্চি আর লম্বায় দেব 4.5 ইঞ্চির মতো। আর এই ফ্রকটার ব্যাক পার্টে যেহেতু আমি টিপ বোতাম দেব, সেক্ষেত্রে খুব ইজিলি খুলে পরতে পারবে, সমস্যা হবে না খুব একটা। এখন আমি ব্যাক পার্টটা কেটে নেব। সামনে আমি 2 ইঞ্চির মতো কাপড় আমি ফোল্ড করে নেব। এটা বোতামের জন্য বা টিপ বোতাম চেইন যাই লাগান না কেন, এইভাবে কাপড়টা রেখে দিলে পরে আর কষ্ট করে জোড়া লাগানোর প্রয়োজন হয় না। ব্যাক পার্টের গলাটা আমি হাফ ইঞ্চির মতো ছোট কাটবো। ভিডিওর এই পর্যায়ে এসে যদি আমার এই ভিডিওটি কারোর কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে। ফ্রকটি কেমন হয়েছে আশা করছি কমেন্ট করে জানাবেন। ইউটিউব জার্নিটা আমার বেশি দিনের না, তো সেক্ষেত্রে হয়তো দেখা যাবে আমার ভুল ত্রুটির সংখ্যাটাই বেশি থাকবে। আশা করছি আপনারা সবাই আমার ভুলগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখন আমি হাতার অংশটা কেটে নেব। আর এই ফ্রকের মেন পার্টি এই হাতাটা। এই যে দেখতেই পাচ্ছেন আমি গিয়ে আপনার 4 ভাঁজ করে নিচ্ছি। আর আটকানো পাশটা আমি যেদিকে বসে আছি আমার দিকে রাখবো। আপনারা যেদিকে বসবেন আপনার দিকে আটকানো পাশটা রাখবেন, আর খোলা অংশটা পিছন দিকে রাখবেন। আর এই যে এই কোণা থেকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেজারমেন্ট টেপ দিয়ে মাপ দিয়ে নেব। যেহেতু আমি বলছি 1 ইঞ্চি কম নিতে হবে, ওইখানে আমি হাফ বডি 11 ইঞ্চির মতো নিয়েছি। টোটাল হাফ বডির যে মাপটা নেবেন ওইটার থেকে আপনারা 1 ইঞ্চি কম নেবেন এই হাতার মাপের লম্বাটা। এটা সবসময় মাথায় রাখবেন। আর মেজারমেন্ট টেপটা ওই কোণায় সবসময় রেখে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দাগ দিয়ে নেবেন। এখানে কিন্তু আমি কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি, দুটো হাতার জন্য আমি 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টা। আর এই তো এখন আমি খুব সুন্দর করে ঘুরিয়ে দাগ দিয়ে নিচ্ছি যেন বাঁকাতেরা না হয়। আর এই ফ্রকটি বানানোর জন্য আমি এইখানে 2 গজ 4 গিরার মতো কাপড় নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী কাপড় নিয়ে নেবেন, যতটুকু লাগে ততটুকু। এই ফ্রকের হাতার মধ্যে কাপড়টা বেশি লাগে। আর এই তো এদিকে আমার হাতা কাটা হয়ে গিয়েছে। এখানে যেহেতু 2টা হাতা, সেক্ষেত্রে আমি এই মধ্যের দিক দিয়ে কেটে হাতা দুটো আলাদা করে নেব। এই কাপড়টা ফ্রকের নিচের অংশে যে কুচি দেব, কুচির কাপড়টা। এটা আমি ফ্রকটার টোটাল লম্বা নেব 25 ইঞ্চি। আমি যেহেতু এই ফ্রকটি শর্ট করে বানাবো হাঁটু পর্যন্ত, সেক্ষেত্রে আমি বাচ্চার লম্বা অনুযায়ী আমি নিয়েছি। আমি এইখানে 1.5 ইঞ্চির মতো কাপড় বেশি নেব। নিচের অংশে ভাঁজ করে সেলাই দেওয়ার জন্য এই এক্সট্রা কাপড়টুকু আমি নিলাম। এই ভিডিওটা যেহেতু রাতে করেছি সেক্ষেত্রে কাপড়ের কালারটা মনে কালো খয়েরি, কিন্তু না, আসলে কালারটা লাল খয়েরি। ভিডিওতে একটু কালচে দেখাচ্ছে কাপড়ের কালারটা।
ভিডিওটা যেহেতু অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি অফ ক্যামেরায় গলা এবং বগলের জয়েন্ট লাগিয়ে নিয়েছি এবং হচ্ছে গিয়ে আপনার বোতামের গাঁট। আর এখন হচ্ছে আমি হাতার অংশটা লাগাবো। শোল্ডারের এখানে হচ্ছে আমার 2 ইঞ্চির মতো কাপড় আছে, তো 2 ইঞ্চির হচ্ছে মধ্যে আমি হচ্ছে মার্ক করে নেব পেন্সিল দিয়ে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে এখানে হচ্ছে মার্ক করে নিচ্ছি, আর স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে নেব যেন বাঁকা তেরা না হয়। এখন আমি হাতাটা সেলাই করব। হাতাটার এক পাশ থেকে হচ্ছে আমি প্রথমে একবার করে সেলাই করে নেব চিকন করে বাঁশ দিয়ে। সম্পূর্ণ হাতাটাই এইভাবে আমি চিকন করে ঘুরিয়ে সেলাই করে নেব। তারপরে হচ্ছে আমি আরেকটা সেলাই দেব, যেহেতু একটা সেলাই হবে না, সুতা উঠবে, তার জন্য হচ্ছে আমি বাঁচ করে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেলাই দিয়ে নেবেন। এখন হচ্ছে আমি হাফ বডির মধ্যে হাতাটা লাগিয়ে নেব। আমি যে হাফ বডিটার মধ্যে মার্ক করে রেখেছিলাম তার মধ্যেই হচ্ছে আমি এখন হাতাটা লাগিয়ে নেব। আর এই জামাটাই হচ্ছে আমি লেস দেব, লেস না দিলে দেখতে ভালো লাগবে না, তো সেক্ষেত্রে হচ্ছে আমি লম্বাই লেসের মাপটা নিয়ে নেব। আমার যতটুকু লেস লাগবে ততটুকু রেখে হচ্ছে বাকিটা আমি কেটে নেব। প্লিজ ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে আমি কিভাবে হাতাটা লাগাচ্ছি এটা হচ্ছে বুঝতে পারবেন না। এই যে লেসটা হচ্ছে আমি সুন্দর করে যেই পাশে আমি লেসটা দেব সোজা করে সেই পাশে নিয়ে নেব, আর হাতাটা হচ্ছে আমি উল্টো করে নেব। হাতাটা হচ্ছে লেসের উপরে আমি উল্টোভাবে বসাবো। কোমরে যেহেতু কুচি হবে সেক্ষেত্রে হচ্ছে হাতার মধ্যে যেন কুচি না পড়ে, সেজন্য হচ্ছে আমি হাফ ইঞ্চির মতো কাপড় রেখে তারপরে হচ্ছে আমি হাতাটা বসাবো। হাতাটার মধ্যে আমি সেলাই দেবো। ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি হচ্ছে কোমরের দিকে কিন্তু আমি হাফ ইঞ্চির মতো রেখে দিয়েছি। হাতার মধ্যে সেলাই পড়লে কিন্তু হবে না। কাপড়টা যেন লেসের উপর থেকে সরে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, তাহলে লেসটা খুলে যাবে। সুন্দর করে একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করতেছি। লেসের মধ্যে সুন্দর করে আটকে নেবেন যেন লেসের উপরে সেলাইটা বসে। এখন হচ্ছে আমি হাতাটা উল্টিয়ে নেব। হাতাটা উল্টানোর পর আমি হাতাটার উপরে একটা চাপ সেলাই দেব যেন হাতাটা সুন্দরভাবে বসে থাকে। সেমভাবে হচ্ছে আমি আরেকটি হাতা লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে হাতাটা লাগানো। আর এখন হচ্ছে আমি কোমরের অংশে কুচি দিয়ে নেব। কুচি দেওয়ার সময় মাথায় রাখতে হবে হাতার অংশে যেন সেলাই না পড়ে, তাহলে হাতাটা হচ্ছে মানে খুলবে না বা ফুলে থাকবে না, এটা হচ্ছে জয়েন্ট হয়ে যাবে এখানে। তো সেক্ষেত্রে এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন যেন হাতার মধ্যে সেলাইটা না পড়ে।
এই তো এই হচ্ছে ফ্রকটির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে।